একাধিক বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সৌগত রায় প্রার্থী, উপস্থিত আছেন ব্রাত্য বসু মন্ত্রী শিক্ষা, স্কুলের ছেলে মেয়ে বাচ্চা তাদের নিয়ে গিয়ে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে মিছিলে ঘোরানো হচ্ছে। কি অসভ্যতা! এগুলো অ্যাকশন নেওয়া উচিত। নির্বাচন কমিশনের নীতিতে এটা হয় না, হতে পারে না। নির্বাচন কমিশন কি করছে আমরা দেখছি, কারণ প্রকাশ্য তখন কমপ্লেন করার দরকার হচ্ছে না। নির্বাচন কমিশনের সব চোখ আছে, নির্বাচন কমিশন অ্যাকশন নিচ্ছে না কেন? শিশু সুরক্ষা কমিশন তারা কোথায়? শিশু সুরক্ষা কমিশন তো দেখা পাওয়া যাচ্ছে না। জাতীয় শিশু কথায় কথায় শিশু সুরক্ষা কমিশন হয় দিল্লি দৌড়চ্ছে, নাহলে রাজ্য দৌড়চ্ছে। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের কোনো দেখা নেই, দিল্লির শিশু সুরক্ষা কমিশনের কোনো দেখা নেই। আর শিক্ষামন্ত্রী তিনি স্কুল ছাত্রদের অন্য বড় কর্মসূচিতে গেল আলাদা কথা, কিন্তু রাজনৈতিক ভোটের কাজে ঝান্ডা তৃণমূলের ধরিয়ে হাতে প্রতীক লাগিয়ে মুভ করালেন। তৃণমূলের হাল খুব খারাপ, বিজেপির হাল যেমন খুব খারাপ। মানুষ জুটছে না, বিচ্ছিন্নতা হয়েছে। হয় মিউনিসিপ্যালিটি কন্ট্রাকচুয়াল কর্মী চোখ রাঙিয়ে নিয়ে আসবো, না হলে তোমাদের টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ওই দিয়েছি, সেই দিয়েছি, বেনিফিশিয়ারি তোমাদের চোখ রাঙানো মিছিলে যেতে হবে, না হলে স্কুলের বাচ্চা ছেলেমেয়ে তাদের জবরদস্তি নিয়ে আসতে হবে। এটা কখন নিয়ে আসে? যখন একটা দল কার্যত বিচ্ছিন্নতা হয়ে তৃণমূলের কথায় লোককে বসছে না, বাচ্চাদের নিয়ে শিশুদের নিয়ে বেআইনি কাজ করেছে। নির্বাচন কমিশনের অ্যাকশন নেওয়া উচিত অবিলম্বে। পশ্চিমবাংলায় যতদিন তৃণমূলের সরকার আসেনি এবং তারপর বিজেপির এই বারবারন্ত তৃণমূলের নেতৃত্বে হয়নি, ততদিন রামনবমী একটা স্বাভাবিক উৎসব বলে পশ্চিমবাংলায় কোনোদিন কেউ দেখেনি। যার যার মনের বিশ্বাস তার থাকে, কোনো আপত্তি নেই। মনের বিশ্বাস, ধর্ম পালনের বিশ্বাস, অধিকার, এগুলো মানুষের থাকতেই পারে। উৎসব, বিশ্বাস, ধর্ম মানুষের অধিকার, কোনো বাধা নেই। কিন্তু তৃণমূল এবং তারপর বিজেপি আসার পর গতবার আমরা যা দেখেছি, এবছর আমরা যা দেখেছি, মুখ্যমন্ত্রী কার্যত উস্কানি দিচ্ছেন, প্রধানমন্ত্রী কার্যত উস্কানি দিচ্ছেন, এবং দাঁড়িয়ে গেল কে বেশি রাম ভক্ত তার যেন লড়াই। যে ভক্ত তাকে এত লড়াই করতে হয় না। এবং বোঝা গেল যেটা বিজেপির রামনবমী অথবা তৃণমূলের রামনবমী অ্যাজ ইফ তার কম্পিটিশন। উৎসব করা হয় মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, আর উৎসব তৈরি করা হয়েছে পশ্চিমবাংলায়। রামনবমীর উৎসব তৈরি করা হয়েছে মানুষের মধ্যে বিভাজন বাড়ানোর জন্য। তা নিয়ে মারামারি, তা নিয়ে আক্রমণ, তা নিয়ে হাসপাতাল ইত্যাদি। এটা উৎসবের কোনো গুরুত্ব থাকবে না। উৎসবটা হয়ে গেল হিংসার রাজনীতির অংশ। এই জায়গাতে নিয়ে গেছে বিজেপি। গদ্দার বলেছেন মুখ্যমন্ত্রী। আমি বলছি, মুখ্যমন্ত্রী আপনি মিঠুন চক্রবর্তীকে কদিন আগে রাজ্যসভা মেম্বার করেছিলেন কার কথায়? দিল্লির কথায়? কার কথা করেছিলেন? ফলে কখন গদ্দার সম্পদ হয়ে যাবে আর কখন সম্পদ গদ্দার হয়ে যাবে ঠিক জানে না। মিঠুন চক্রবর্তী ছিল সম্পদ, মিঠুন চক্রবর্তী এখন হয়ে গেছে গদ্দার তৃণমূলের কাছে। বিজেপির কাছে তখন মিঠুন ছিল গদ্দার, এখন মিঠুন হয়ে গেছে সম্পদ। আমি সেদিনও বলেছিলাম, আমি আজও বলছি, মিঠুন চক্রবর্তী তার যে এক্সেলেন্স, তার যে কোয়ালিটি অভিনয়ের ক্ষেত্রে, ফিল্ম, সেটাকে সম্মান করার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তারপর তিনি বা কেন আসতে গেলেন আর তাকেই বা কেন রাজনীতিতে টেনে এনে এবার দড়ি টানাটানি করা হচ্ছে, হয় তৃণমূল নয় বিজেপি, হয় বিজেপি নয় তৃণমূল। এটা মিঠুন চক্রবর্তীরও মর্যাদা নষ্ট হচ্ছে, এবং এটা করে রাজনীতির কোনো লাভ হয় না, এটা সবাই বুঝতে পারছে। বরং তৃণমূল এমন খারাপ দশা অথবা বিজেপির এমন খারাপ দশা যে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে ভেসে থাকতে চায়। আগে চাইছিল তৃণমূল, এখন চাইছে বিজেপি। জানি না, ওকে তুলে নেওয়া হচ্ছে। এর রাজ্যপাল রাখার কোনো মানে আছে নাকি? নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা। রাজ্য নির্বাচন কমিশন যাতে ঠিকমতো পরিচালিত হয় সেটা দেখার ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা থাকতে পারে। তিনি একেবারে ফেল করেছেন পঞ্চায়েত নির্বাচনে, অথবা সবাই বুঝেছেন তার আগে পৌর নির্বাচন হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। উনি অনেক কথা বলেছিলেন, কাজে কাজ কিচ্ছু করেননি, কিচ্ছু করতে পারেননি। কারণ ফালতু কথা বলেন, কুচবিহারে আমি যাচ্ছি, আমি গিয়ে বসে থাকবো, আমি গিয়ে সব ঠেকাবো। ভগবান এসছেন নাকি কে এসছেন? কি মনে করেন নিজেকে? কি মনে করেন?
আরে মোদিজিও বোঝা গেছে তার দ্বারা কিছু হবে না। আর কোথায় রাজ্যপাল? সব ফালতু লোক, ফালতু কথা, ফালতু কাজ। 3.5 মাস লাগলো এইটা বুঝতে বা বোঝাতে যে ভয়েস স্যাম্পল কাকুর যা সেটা মিলল। এতই যারা বলছিল মিলছে না, মিলে গেল। 3.5 মাস সময় লাগলো ফরেন্সিকের। আর তার আগে রাজ্য পুলিশ, পিজি হাসপাতাল ইত্যাদি মিলিয়ে প্রায় 5-6 মাস সময় নষ্ট করেছে। 9 মাস সময় লাগলো একটা ভয়েস স্যাম্পল পেতে এবং বুঝতে। রাজ্যের সরকার তৃণমূল আর দিল্লি পরিচালনা করছে বিজেপি, দুয়ে মিলিয়ে ত্রয়স্পর্শ লাগিয়েছে। তো পাওয়া গেল যে ওটা কাকুরই গলা। এবার কি হবে? মুখ্যমন্ত্রী বলেছিলেন কাকু বলে ডাক দিয়েছিলেন, ওটা কোকিলের কণ্ঠ না কাকের কণ্ঠ? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। বদলে এবার বিএসএফ দিয়ে ভোট হবে কেন? আগের বার পশ্চিমবাংলার এই দুর্বৃত্তদের জায়গা ছিল না তো। পশ্চিমবঙ্গ দেখলে দরকার ছিল না, দরকার হতো না। তৃণমূল রাজত্বে এসে এমনভাবে লুটপাট করছে, মানুষের ভোটের অধিকার নেই। পঞ্চায়েতে ভোট দিতে পারেনি, লোকসভায় এই ভোট এসে গেছে, তার আগে পৌরসভায় ভোট দিতে পারেনি মানুষ। এই লোকসভা ভোটে মানুষ তার শোধ তুলবে। মানুষ যেন নিজের মতো করে ভোট দিতে পারে, এটা গ্যারান্টি করাটা নির্বাচন কমিশনের কাজ। তারা কাকে দিয়ে করাবেন তারা বুঝবেন, কিন্তু যেন মানুষকে চোখ রাগানো না। অভিযোগ হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, মিডিয়াতে আমি যা দেখেছি তাই নিয়ে নাকি দুপক্ষকে হুমকি দিচ্ছে। নাটক ভাব। বিজেপি এসে বলবে তৃণমূলের সরকার অপদার্থতা করেছে আর তৃণমূল চান্স পেটা করে কেস চুকে দেবে। তবে আমি শুধু বলছি এসব বিজেপির কাছে শোনার দরকারটা কি? আর তৃণমূলের কথাই বা শুনে লাভ কি? 2011 সালের পর থেকে আমাদের অজস্র কর্মী আক্রান্ত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, নানাবিধভাবে হেনস্থা হয়েছেন, জীবিকা কেড়ে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু লাল ঝান্ডা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কাদেরই গাইতে হয়নি কেন? ওর জন্য এখানে আসেনি। সৌগতবাবু যদি বেআইনি কাজ করে থাকে নির্বাচন কমিশনের নিয়ম নেই অথবা শিশু আইন অনুযায়ী, তাহলে তারা অ্যাকশন নেওয়া উচিত। রাজ্যের শিশু সুরক্ষা কমিশন আছে, দিল্লিরও আছে। রাজ্যেরটা যদি চুপ করে থাকে, দিল্লিওয়ালারা কি করছে? ফলে কার্যত উনি বলছেন আমি বেশ করেছি। বেশ যে করেছেন দমদার মানুষ বুঝিয়ে দেবে, আর বেশ করতে আপনাকে বেশি সুযোগ দেবে না, এটা বুঝে না। তৃণমূল কংগ্রেসের মিছিল কালকেরটা যেটা বলেছে না ফোনে করে দিচ্ছি।